আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমার কি মন খারাপ? তুমি কেন মন খারাপ করে বসে আছো? কেউ একজন তোমাকে ছেড়ে চলে গেছে, তাই না? কিন্তু কেউ একজন তোমাকে ছেড়ে চলে গেছে, তার মানে কি তোমার জীবনটাই শেষ হয়ে গেছে? একটাবার ভেবে দেখো, যে তোমাকে সে ছেড়ে চলে গেছে, সে কি কখনো তোমাকে ভালোবাসছে? সে যদি সত্যি তোমাকে ভালোবাসতো, তাহলে সে কি কখনো তোমাকে ছেড়ে যেত? সে কি কখনো পারতো তোমাকে ছেড়ে যেতে? সে যদি মন থেকেই সত্যি লাভ করতো তোমাকে, তাহলে সে কি কখনো তোমাকে ছেড়ে যেত? কখনোই যেতে পারতো না। একটা কথা বলি, শোনো। যে চলে যেতে চায়, তার কাছে হাজার বাহানা থাকে চলে যাওয়ার, কিন্তু যে থেকে যেতে চায়, সে কোনো কারণ ছাড়াই তোমার জীবনে থেকে যাবে। আরে বস, যে চলে গেছে তুমি তার জন্য আফসোস করতেছো? তুমি কার জন্য এত ভেঙে পড়তেছো? তুমি ভেঙে পড়ো না বস। নিজেকে সান্ত্বনা দাও, নিজেকে বুঝ দাও। যে তোমাকে ছেড়ে চলে গেছে, তার জন্য তুমি মন খারাপ করো না। তোমার মনকে শক্ত করো। যে চলে গেছে সে তো তার জীবন নিয়ে চলে গেছে। তুমি তোমার মনকে শক্ত করো। তুমি নিজের মনের ভিতরে জিদ আনো। তুমি এমন কিছু করে দেখাও, যাতে সে তোমাকে ছেড়ে চলে যাওয়ার কারণে পরবর্তীতে আফসোস করে। তুমি এমন কিছু করে দেখাও, পরবর্তীতে সে তোমাকে দেখে জেলাস ফিল করবে। সে তোমাকে দেখে জ্বলবে আর বলবে, আমি কেন তাকে ছেড়ে এসেছি। তুমি এমন কিছু করো বস। তাই বলি কি বস, বেঈমানটার জন্য আফসোস না করে, বেঈমানটার জন্য মন খারাপ না করে, নিজে কিছু করো। নিজে টাকা কামাও, প্রতিষ্ঠিত হও। যখন দেখবে তুমি কোনো একটা কাজের মাধ্যমে ঠিকই প্রতিষ্ঠিত হয়ে গেছো, আর এই প্রতিষ্ঠিতের খবর যখন তোমার ওই বেঈমানটা জানতে পারবে, বিশ্বাস করো বস, বিশ্বাস করো দোস্ত, তখন যে নিজের ভিতরে কি একটা শান্তি পাবা তুমি, নিজের ভিতরে কি একটা অনুভূতি আসবে, সেটা যারা এই পরিস্থিতিতে পড়ছে শুধুমাত্র তারাই জানে। যখন তোমার সেই বেঈমানটা শুনতে পাবে যে তুমি প্রতিষ্ঠিত হয়ে গেছো, তুমি লাখ লাখ টাকার মালিক, তখন তুমি নিজের চোখে দেখে নিও বস, তোমার সেই বেঈমানটা কীভাবে জ্বলে পড়ে ছারখার হয়ে যায়, কীভাবে আফসোস করে। তাই বলি কি, বেরেকাবের চিন্তা মাথা থেকে বাদ দাও। যে চলে গেছে সে চলে যাক। তুমি জীবনে এমন কিছু করো, যাতে ওর থেকে হাজারো সুন্দরী নারী তোমার পিছু ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরতে থাকে।